এখানে তো এই জিনিসগুলো আপনাদের কি ব্যাপার, বাড়িতে কেউ যদি টাওয়ার বক্স তৈরি করতে চান, মানে হোম থিয়েটার টাওয়ার বক্স, তাহলে সব প্রথম এরকম একটা ছবি এঁকে নেবেন। ছবিটা এঁকে নেবেন আপনি কেমন করতে চাইছেন। তারপরে সেটাকে আপনি প্লাইবোর্ড নিয়ে আসবেন, 1/2 ইঞ্চি প্লাইবোর্ড, যার যেরকম লাগবে সেরকম, তবে 1/2 ইঞ্চি প্লাইবোর্ড দিলে ভালো হয়। 1/2 ইঞ্চি প্লাইবোর্ড নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এরকমভাবে কাটবেন। কোনটা কত সাইজের সেটা দেখবেন, দেখে সেটাকে কাটবেন। যেরকম আচ্ছা একটুখানি এটা খুলে নিই। যাই হোক, আমি সাইজগুলো দেখাবো। সাইজ এখান থেকে কতটা আছে, এখান থেকে এটা আছে 26 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে আছে 26 ইঞ্চি, 26 সামথিং, 26 ইঞ্চি 2 সুত। আর এদিকটা আছে 1 ফুটের সামান্য একটু কম, ঠিক আছে। আর এটা 1/2 ইঞ্চি প্লাইবোর্ড, আর 1/2 ইঞ্চি প্লাইবোর্ডে আমি বিয়ে করেছি 5 ইঞ্চি 2 সুত। 5 ইঞ্চি 2 সুত আমি মানে চওড়া রেখেছি, চওড়া বলতে সরু। আচ্ছা, আর পেছন দিকে উইথটা রেখেছি 1 ফুট, যেটা আমি দেখালাম। আচ্ছা, এগুলোও তাই সব কিছু। আর এটা হচ্ছে 6 ইঞ্চি একটা সাবওয়ুফার বসবে, 6 ইঞ্চি সাবওয়ুফার বসবে। আমি গোলাই কেটে নিয়েছি আগে এগুলো গোলাইগুলো আমি মানে সময় মতো কেটে নিয়েছি, তো তখন ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, দেখিয়ে দিচ্ছি। এরও তাই আছে, ঠিক আছে। তারপরে এবার সামনের একটা পার্টিশান আছে। এই পার্টিশানটা হচ্ছে এখানে এই একটা এই জিনিসটা বসবে, এটা। তো এটা পার্টিশান আছে, তো এই পার্টিশানটারও ওই একই সাইজ দিয়ে আছে, এই পার্টিশানটারও একই সাইজ দিয়ে আছে, কিন্তু এইটা লম্বাতে লম্বাতে দেওয়া আছে 19 ইঞ্চি, 19 ইঞ্চি লম্বাই দেওয়া আছে, এটা 19 ইঞ্চি দেওয়া আছে। আর এখানে দুটো বসবে, এরকমই বসবে। এখানে বসবে একটা, এখানে এয়ার হোস পাইপটা বসবে। তারপরে এখানে একটা 3 ইঞ্চি স্পিকার বসবে, অফারওয়ালা স্পিকার বসবে। আর এখানেও একটা 3 ইঞ্চি অফারওয়ালা স্পিকার বসবে, ঠিক আছে। এটাও 19 ইঞ্চি, এটাও কাটা আছে, ঠিক আছে। এটা একটু সাইজে বড় আছে, তো এটা আমাকে সাইডটা ছাড়তে হবে। এটা 5.5 ইঞ্চি হিসাবে হয়, তো এখানে 6 ইঞ্চি 2 সুত হয়ে আছে। এটা দু সাইডে হালকা বাড়ানো থাকবে, বাড়িয়ে পরে এটা ঘষে বা কেটে সাইজ করা হবে। শুধু ফিনিশিং দেওয়ার জন্য এটা একটু বাইরে রাখা হয়েছে, কারণ এটা বড় আছে ওপরের, যেহেতু এটা ওপরে সেহেতু এটা হবে। তো যাই হোক, তারপরে এর ওপরে এইটা বসবে। আরেকটা দেখাই, এটা বসে গেল এখানে, ঠিক আছে। এইটা বসলো এখানে, তারপরে এইটা বসবে, এটা বসবে। ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তো। আর এখানে 3 ইঞ্চি স্পিকার বসবে, 3 ইঞ্চি স্পিকারের ওপরে এটা কাঠেরই এই জিনিসগুলো বসবে। এরকম থাকবে এটা, ঠিক আছে। এটা এরকম থাকবে, ঠিক আছে। তো এবার এই জিনিসটা দেখা যাচ্ছে, এই জিনিস সেরম বসলো, তারপরে এই জিনিসটা বসবে। আচ্ছা, আর এইটা খুব সুন্দরভাবে মানে রাউন্ড করে কাটা হয়েছে, রাউন্ড করে কেটে দু সাইডকে ঘষে একটুখানি পালিশ করে মানে এরকম করে দেয়া হয়েছে, ঠিক আছে, যাতে খোঁচা না লাগে। দেখতে পাচ্ছ তো,
তো যেন খোঁচা না লাগে। সেরকমই সাব অফারে যেটা বসবে, সাব অফারের এই জায়গাতেও ঠিক এরকমই বসবে এই জিনিসটা, ঠিক আছে। এটা পুরোটাই হাতে করা, মানে খাটনি প্রচণ্ড হয়েছে, কারণ অত বড় ভিডিও করতে গেলে, আপলোড করতে গেলে অসুবিধা আছে, সেই জন্য আগে এগুলো করে নিয়েছি। তো সেরকমই এখানে যদি আমি সাব অফার দিই, সাব অফারটা আগে লাগানো থাকবে, তার ওপরে এই জিনিসটা থাকবে। এবার এর ওপরে যদি আমি কোনো নেট দিই তাহলে নেট দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো দেখালাম। তো বাকি এখানে ফেভিকল আছে, ফেভিকল এই যে মেরিন, ফেভিকল মেরিন দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সব কিছুই এখানে যন্ত্রপাতি আছে, তো কাজ চলছে। তো দেখি যদি কাজ ফটাফট, এগুলোকে এখন আঠা দেবো, আঠা দিয়ে ফিটিং করব, ফিটিং করে তারপরে আবার ইয়ে করছি, একা একা কাজ করছি, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো এটা আগে বাক্সটাকে আগে রেডি করি, বক্সটাকে আগে রেডি করি, তারপরে বাকিটা দেখাচ্ছি, ঠিক আছে। দোস্ত, ওয়েলকাম টু ব্যাক। যাই হোক, কাজ অনেকটা এগিয়ে গেছে। এবার স্পিকার লাগানোর পালা। এখানে হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, সামনেতে স্পিকার লাগিয়েছি, এই যে দুটো লাগালাম। এবার এইটা লাগাবো, এই জিনিসটাকে মানে রেডি করা হচ্ছে, ঠিক আছে। এটা লাগাবো, লাগিয়ে দেখি রেডি করি, ঠিক আছে। আসলে এক হাতে মানে ভিডিও করা আর এক হাতে মানে একই হাতে ভিডিও করা প্লাস কাজ করা, দুটো তো একসাথে মানে সমস্যা হচ্ছে, যার জন্যে মানে এর আগের ভিডিওটা যখন সোয়েটটা লাগাই তখন ভিডিওটা করতে পারিনি বিশেষ কারণবশত, তো যার জন্যে ওইটা দেখাতে পারলাম না। তবে এমন কিছু নয়, পরের ভিডিওতে আবার দেখাবো। তো এর স্পিকার একবার দেখাই, এটা এরকম থাকবে, এর ওপরে এটা দেওয়া থাকবে, দেখতে একটু ভালো লাগবে। তো দেখি এর উপরে একটা নেট দেবো ভাবছি, এখন পুরোটাই ভাবনার কথা, ভাবছি নেট দেবো। এখন যদি এরকম দেখতে ভালো লাগে তাহলে এরকমই থাকবে, আর যদি মনে হয় যে না নেট দেবো তাহলে একটা নেট দেবো। তো এটাকে মানে এরকমভাবে কাটতে হবে। এই যে গ্যাপটা করা হয়েছে, এই গ্যাপটা যে করা হয়েছে, এটা 1 ইঞ্চি প্লাই থেকে 1/2 ইঞ্চি তুলে দেওয়া হয়েছে গোল করে। তো এইটা যাতে এর যে রাবারটা আছে, এই রাবারের যে হাইটটা আছে, এই রাবারের চাপে প্লাস হচ্ছে এর যে স্ক্রু আছে এখানে, সেই স্ক্রু একই স্ক্রুতে আঁটা থাকবে। মানে এর যে এখান দিয়ে যে স্ক্রুটা দেবো প্লাস এই রিংটা প্লাস এর যে স্পিকারটা, এই দুটো একটা স্ক্রুতেই মানে সেরকম থাকবে, এরকম থাকবে। এখান দিয়ে আঁটা থাকলে মানে রাবারের চাপে এটা মানে থাকবে, সেরকম দেবো যাতে অসুবিধা না হয়। এবার দেখতে হবে সাউন্ডটা ফাটছে কি সেটাও দেখতে হবে, যাতে না ফাটে সেরকম ইয়ে করতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। এখনও বাকি অনেক কাজ পড়ে আছে, এখনও সামনের এখানকার কাজ পড়ে আছে, পিছনের কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। তবে এই পর্যন্ত এগিয়ে এসেছে কাজটা, ঠিক আছে। তারপরে আবার আমি দেখাচ্ছি, আগে এই দিকটা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে। এবার লুকিং বোঝা যাচ্ছে না, পরিষ্কার আসছে। একই স্ক্রুতে এগুলো লাগানো আছে, একটু দূর থেকে দেখাই, ক্যামেরা ঘোরাই। যাই হোক, এদিকেও আস্তে 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 এসেছে। এটা একটা মানে ইয়ে করা আছে, রিং করা আছে। রিংটা 1 ইঞ্চি প্লাইউড থেকে কাটা, ঠিক আছে। এটা পিছনের টাকা এখনও এই জায়গাটা একটু সোয়েট লাগাতে হবে, ঠিক আছে। আর এদিকটা তো এরকমই আছে, ওপরে হ্যান্ডেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পর্যন্ত
দেখি এরপরে বাকি ভিতরের জিনিস তৈরি করতে হবে। ভিতরের জিনিস তৈরি করার পরে চালু হবে। দেখি ট্রান্সফর্মার বানাতে হবে, ট্রান্সফর্মার বানাবো এরপরে। ঠিক আছে, দোস্ত দেখুন এতক্ষণ এইসব কাজগুলো করছিলাম। ঠিক আছে, এটা ট্রান্সফর্মার নিজে বেঁধেছি, ট্রান্সফর্মারটা আলাদা পুরনো একটা ছিল সেটাকে নিজে বেঁধেছি। ঠিক আছে, তো এই যে 808 এসি আর 31031, আর এখানে ভিতরে একটা 14014 দেওয়া আছে। যাই হোক, এখানে এখানে একটা সাপ্লাই বোর্ড দেওয়া আছে, আর ওখানে দুটো সাপ্লাই বোর্ড দেওয়া আছে। দুটো সাপ্লাই বোর্ড, দুটো আর এই একটা, তিনটে সাপ্লাই বোর্ড থেকে আমাদের কি কি সাপ্লাই বেরোচ্ছে সেইগুলো আমরা একটু বলবো। তো এটা ঘুরিয়ে নিই। হ্যাঁ, বলি, এই একটা আছে যেটা হচ্ছে ভিডিওটা এরম, এটা হচ্ছে 4558 ডিএতে যেটা লাগবে, তিনটে ভোল্টেজ, তিনটে বলতে দুটো ভোল্টেজ, একটা জিরো আছে। এই একটা গেল। এটা হচ্ছে অডিও 7297 লাগবে, দুটো গেল। এইটা একটা লাইট সার্কিটে দেওয়া হবে 12 ভোল্ট, তিনটে গেল। এটা 12 ভোল্ট ফ্যান গেল, চারটে। এটা ইউএসবি 9 ভোল্ট সাপ্লাই গেল, 5টা। আর এই একটা আছে 35035, এটা হচ্ছে মসফেট সার্কিটের জন্য এটা দেওয়া হবে। মানে 6খানা ভোল্টেজ এতে দেওয়া হবে। এবার একই জায়গা থেকে সব তারগুলো বেরিয়েছে, তো যার জন্য এগুলো সব লিখে রাখলাম কাজের সুবিধার্থে। ঠিক আছে, তো এই পর্যন্ত হয়েছে। এখনও বাকি অডিওর কাজ সবই বাকি আছে, পিছনের কাজও বাকি আছে। যাই হোক, আবার হোক, তারপরে করব। দেখাচ্ছি।